আন্দোলনের পরে আপনারা কেমন আছেন? আন্দোলনের পরে আমরা স্বাভাবিকে ফিরতে পারি নাই। আন্দোলনের পরে আমরা স্বাভাবিকে ফিরতে পারি নাই। সনাতন ধর্ম বিপর্যস্ত আর কি, মানসিকভাবে একটু কষ্টে আছে আর কি। মানে কোন ধরনের আপনাদের হুমকি মনে করছেন কিনা? এরকম মনে করছি না, তবে মানে যে ত্রাস বা মানে একটা মানে আতঙ্ক মনে আছে যে কি হয় এই ভাবটা রয়ে গেছে। কি বিষয়ে আতঙ্ক মনে করছেন? এই সাম্প্রদায়িক বা সংখ্যালঘু সংখ্যাগুরু কি হয় সবাই তো আর ভালো বা না, আবার সবাই আবার খারাপও না। অতএব এই যে সংখ্যালঘু হওয়ার কারণে যে ভয়টা, সেটা কিন্তু অবশ্যই রয়ে গেছে। মানে এখন আপনারা কি মনে করছেন যে আপনাদের উপরে কোন ধরনের অন্যায় অবিচার হতে পারে বলে মনে করছেন কিনা? এটা এখন মানে ঠিক বলতে পারবো না। আপনার পরে আমাদের কতটুকু ভালোবাসে আমরা বুঝতে পারব। আপনারা যে বলছেন যে এই যে একটা আতঙ্কের মধ্যে আছেন, এই আতঙ্কটা কি কারণে? আতঙ্কটা এই কারণে দেশে যেই দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে, চুরি ডাকাতি ছিনতাইকারী, রাত্রে ঠিক মতো বাড়িতে ঘুম পর্যন্ত আমরা আসতে পারি না, এরকম অবস্থা আমাদের এলাকা। না, আপনাদের এই যে মানে সংখ্যালঘু বলা হয়, আসলে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই মানুষ। সেই ক্ষেত্রে আপনাদের উপর মানে অন্য ধর্মের কোনো লোকজনের কোনো প্রভাব দেখছেন কিনা? না, এরকম কোনো প্রভাব এখনো পড়ে নাই, আশা করি পড়বো না। আমাদের এখানে এরকম কোনো প্রভাব এখনো পড়ে নাই। এই যে যেমন ধরেন অন্যান্য জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার বরাদ্দে শুনতে পাচ্ছি যে মূর্তি ভাঙ্গা বা হচ্ছে একটা অন্যায় অবিচার বা অত্যাচার একটা দেখতেছি, এটা এই ধরনের হচ্ছে কিনা? ক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, কিন্তু মানে টুকিটাকি যে হচ্ছে না এটাও বলতে পারবো না, হচ্ছে আর কি। যেমন এই মিডিয়াতে দেখলাম যে একটা ওই যে রবিদাস কালকে সেনা হেফাজতে মারা গেল, এটাও একটা ত্রাসের জন্য মন খারাপ লাগতেছে। আপনাদের বাংলাদেশে তো আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছে, তাদের অবস্থা কেমন? না, তাদের অবস্থা যে একেবারে খুব খারাপ আবার খুব ভালো এটা না, আসলে ত্রাসগ্রস্ত। মানে একটা মানে ত্রাসে বা যে একটা যে আবহাওয়াটা চলছে আর কি, এই সরকার পরিবর্তনের পরে এই যে একটা আবহাওয়া, এই আবহাওয়াতে আসলে একটু আমরা মানে মানসিকভাবে বিপর্যস্ত। এখন মানে ধর্মীয় ভাবে কোনো প্রভাব পড়ছে? ভাবে এই মুহূর্তে আমি দেখতেছি না যে সার্বিকভাবে কোনো ক্ষতি হচ্ছে আর কি। মানে ধর্মীয় কোনো গোড়ামি এখন পর্যন্ত দেখছেন? আমি এইভাবে আমরা দেখতেছি না। আর শুনেন, আমাদের মুসলমান ভাইদের ভিতরে হয়তো অল্প সংখ্যক কিছু লোক খারাপ হতে পারে, কিন্তু শতকরা মানে একদম সিংহভাগ 95% মানুষ তারা কিন্তু ভালো, এটা আমাদের বলতে হবে আর কি। তারা সবাই মিলে আপনাদের সাথে মিলেমিশে আছেন। আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে করতে চাই এবং এই দেশে আমরা সুন্দরভাবে ভ্রাতৃসুলভ শান্তিতে থাকতে চাই ভাই। মানে আপনাদের যে কথাগুলো শুনছিলাম যে ধর্মীয় ভাবে আপনাদের কোনো প্রভাব নেই, কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে একটু খারাপ আছেন বলে মনে হয়। হ্যাঁ, এই মানসিকভাবে বিপর্যস্ত। আর সেই জন্য আমরা একটু এই কাজকর্ম কম আছে এখানে। এখানে আমরা একটু গ্রস্ত আছে, এখানে জিনিসপত্র দাম বেড়েছে, চাউল ডাল তেল মরিচ আলু, এখানে যে বৃদ্ধি হয়েছে, এই বৃদ্ধিটা তো কমতেছে না, বুঝছেন। দ্রব্যমূল্যের দাম নিয়ে আমরা রিপোর্ট করেছি। আমরা আসলে আপনাদের কাছে আসছিলাম যে এই যে কিছু যেমন উগ্রবাদী মুসলমান বিভিন্ন ধর্মে উগ্রবাদী কিছু আছে, এইসব বিষয় নিয়ে আপনারা কোনো সমস্যা ফেস করছেন কিনা? না, এই মুহূর্তে সেইরকম দেখছি না ভাই। সারা বাংলাদেশের আত্মীয় স্বজনের মধ্যে সবাই ভালো আছে? আছে মোটামুটি, ভালোই আছে মোটামুটি, কিন্তু মানে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে যা আমাদেরকে একটু মানে মানে কষ্ট দিচ্ছে আর কি। বিক্ষিপ্ত যে ঘটনাগুলো ঘটছে, অনেক জায়গায় গুজবও ছড়ানো হচ্ছে, মিথ্যা খবরও করা হচ্ছে। আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কোনো সমস্যা আছে? না, এই ইদানিং আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অধিকাংশই সবাই ভালো আছে। তাহলে আমরা আসলে সোশ্যাল মিডিয়া যেগুলো গুজব হচ্ছে, এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলতে পারি? না, গুজবের বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে। তো সত্য যেটা, সত্যকে সত্য এবং গুজবকে গুজব আমরা বলতে চাই। আপনারা আন্দোলনের পরে কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি, আমাদের কোনো সমস্যা নেই। এই যে আপনারা যে অনুষ্ঠান করছেন, আপনাদের ধর্মীয় যে কালচার যেটা সেটা পালন করছেন, এতে কোনো ধরনের সমস্যা পাচ্ছেন কিনা? না, কোনো সমস্যা নেই। আমাদের এলাকায় সমস্যা নাই, অন্য জায়গায় হয়তো হইতে পারে, কিন্তু আমাদের এই বিক্রমপুরে সিরাজদিগাম থানার মধ্যে এখনো কোনো ঘটনা ঘটে নাই কোনো। আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে নিউজ পাচ্ছিলাম যে এই যে মূর্তি ভাঙ্গা বা হচ্ছে আপনাদের উপরে একটা নির্যাতন, এটা এই এলাকায় কেমন, মানে আপনারা কেমন এই আছে? আমাদের এলাকায় হয় নাই, আমাদের এলাকায় এমনি সুস্থ আছে সবকিছু, আমাদের এলাকায় সমস্যা নাই। মানে আপনাদের এই যে মূর্তি ভাঙ্গা বা হচ্ছে আপনাদের উপরে একটা টর্চার করা, এই নির্যাতন হচ্ছে কিনা? না, এটা আমাদের এখানে হচ্ছে না। মানে আপনাদের আত্মীয় স্বজন সারা বাংলাদেশে যেখানে আছে ওইদিকে হচ্ছে এই ধরনের কোন নিউজ পেয়েছেন নাকি? আমাদের আত্মীয় স্বজন বলতে তো এই এলাকায় সব
অন্য অন্য জায়গায় আমাদের নাই, কিন্তু আমরা যতটুকু জানছি যে এই ইয়ার মাধ্যমে জানতে পারছি যে ওই অন্য অন্য জায়গায় হয়েছে, আমাদের এই বিক্রমপুরে হয়নি। মানে আপনারা কিসের মাধ্যমে জানতে পারলেন অন্যান্য জায়গায় হয়েছে? ফেসবুক, টুইটার এগুলোতে, আর কিছু না। তো ফেসবুকে দেখি যে অমুক জায়গায় হচ্ছে। মানে এই যে বিভিন্ন জায়গায় আমরা যেগুলো শুনছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এগুলো হওয়ার কারণ কি বলে মনে করছেন? এই আওয়ামী লীগ সরকারের পতন, না হচ্ছে এমনি আগে থেকে ধর্মীয় গোঁড়ামির কারণে? এগুলো কিছুই বলতে পারবো না, এগুলো নিয়ে কোনো কমেন্ট করবো না। এগুলো এই আন্দোলনের পরে সার্বিক পরিস্থিতিতে আপনারা ভালো আছেন? হ্যাঁ, এইখানে ভালো আছি। আগেও ভালো ছিলেন? হ্যাঁ, আগের মতোই। আগের মতোই ভালো আছে? আগের মতো, এখানে কোনো রকম সমস্যা নাই। মানে এখানকার যারা আপনাদের মানে অন্যান্য ধর্মের ভাই বোনেরা যারা আছে, এদের আচরণ কেমন? না, তাদের আচরণ ভালো, আমাদের এলাকায় ভালো। কোন রকম সমস্যা নেই? না, আমাদের এলাকায় কোনো সমস্যা নাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা আমাদের হিন্দু ভাইদের কথা শুনছিলেন। সারা বাংলাদেশে তারা কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে, তারা কি অবস্থার মধ্যে আছেন, আমরা আসলে আমরা জেনে নিচ্ছি যে আসলে এই যে আন্দোলনের পরে সার্বিকভাবে আমাদের হিন্দু সম্প্রদায় ভাইয়েরা তারা কেমন আছে সে বিষয়ে জেনে নিচ্ছি। কিন্তু বুঝতে হবে সরকারের যারা নিম্ন লোক আছে, যাতে ওরা 3 বেলা ভাত খাইতে পারে পেট ভরে, এই জিনিসটা সরকারের সুদৃষ্টি দেওয়া দরকার আমি মনে করি। যেটা কারণ মানুষ যদি পেটে ভাত না থাকে তাহলে সে চুরি করবো, দাউরি করবো। এটা একটা মানে একটা দেশটা মানে একটা বিশৃঙ্খলার দিকে যাইবো। যখনই পেটে ভাত থাকবো মানুষ, তখন কিন্তু মানুষ এই চিন্তাটা করবো না, খারাপ চিন্তা করবো না। সরকার ভালো চালাই দিয়েছে, চলবে, কিন্তু আমার একটা বক্তব্য থাকবে সেটাই, যাতে বাংলাদেশের লোক 3 বেলা খাইতে পারে ভালো মতো, যারা যেন একটু পাশাপাশি ভালো করে থাকতে পারে। সরকারের কোনো জায়গায় কোনো যদি হঠাৎ করে কোনো জায়গায় জটিল অভিযান হয়, একটা গন্ডগোল হয়, সরকার যেন তাৎক্ষণিক করে ব্যবস্থা নেয়। একটা ব্যবস্থা নিলে 10টা ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। যদি একটা ব্যবস্থা না নেয়, তাহলে ওইটা আরো 3টা ব্যবস্থা জন্ম দিব। আচ্ছা, আপনারা কি এখন স্বাধীনভাবে কথা বলতে পারছেন? না, আমি তো আপনার এটা আগেই বলছি, আমি আমাদের কিয়ান ইউনিয়নের এই প্রতিষ্ঠানের 20 বছর যাবত আমরা অনুষ্ঠানের পরিচালনা করি। সর্ববৃহৎ প্রতিষ্ঠান মুন্সিগঞ্জের এইটা। আমরা স্বাধীনভাবে সব কথা বলতে কাজ করতেছি। আপনি যদি এই আগামী শুক্রবার যদি আপনি দয়া করে এখানে আসেন, এখানে 15-20 হাজার লোকের সমাগম হইব। এটা আমাদের ওই যে অনুষ্ঠানের মানে সর্বশেষ দিন রাধাকৃষ্ণ অষ্টকালী লীলা কীর্তন, 15 থেকে 20 হাজার লোক। আমরা আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিষয়টা হচ্ছে আমরা সার্বিক পরিস্থিতিতে বুঝতেছি যে আপনাদের এখন ধর্মীয় স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আছে, আপনারা কথা বলতে পারছেন স্বাধীনভাবে। হ্যাঁ, আমরা কথা স্বাধীনভাবে বলছি। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা জানছেন, আপনারা আমাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এখন আসলে পুরো বাংলাদেশে যেই সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো ছড়ানো হয়, আসলে এগুলো আসলে বাস্তবে খুব একটা সত্য নয়। কারণ ওনাদের আত্মীয় স্বজন সারা বাংলাদেশে আছে, সেই পরিস্থিতিতে তারা সারা বাংলাদেশের সেই পরিস্থিতিতে যেই অঘটনের কথা শুনছিলাম সেটা একটা গুজব বলে তারা মনে করছেন। তাদের আত্মীয় স্বজনের কোথাও কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই বা হচ্ছে না বলেই তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন কেমন আছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা। সেই পরিস্থিতিতে আপনারা আমাদের সাথে থাকুন, সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলে।